সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা সর্বমোট 242 জন লোক নেবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। নিজ উপজেলায় এই চাকরিটা করতে পারবেন। সম্পূর্ণ সরকারি, এখানে বেতন, পেনশন, প্রমোশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে এবং নিজ উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিটা নিজ বাড়িতে থেকে করতে পারবেন। এমন সুযোগ কিন্তু খুবই কম আসে। এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। যদি মিস করে থাকেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন। এটা কিন্তু সম্পূর্ণ আপডেট নতুন সার্কুলার 17 মে 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এটি কিভাবে আবেদন করবেন A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক চাকরি খুঁজছেন তারা অবশ্যই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন জব সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তাছাড়াও দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে। আপনার যেটা পছন্দ সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত এটি আলোচনা করি। এটা কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর সম্পূর্ণ রাজস্ব খাত, ঠিক আছে, সম্পূর্ণ সরকারি। এখানে আছে যুব উন্নয়ন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশের স্থায়ী বাসিন্দার নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করা জন্য আহ্বান করা হচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা অনেকে ঘাবড়ায় যান যে এখানে অস্থায়ী ভিত্তিতে কেন। এটা বাংলাদেশের সকল চাকরিতে, সরকারি চাকরিতে প্রথম 3 বছর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হয়। কারণ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন এর চেয়ে ভালো অন্য প্রতিষ্ঠানে যদি চাকরি পান বা সুযোগ পান সেটা কিন্তু আপনি রিজাইন দিয়ে ওই প্রতিষ্ঠানে আপনি যুক্ত হন। সেজন্য সম্পূর্ণ 3 বছর অস্থায়ী থাকে। তারপরে আপনার 3 বছর পরে স্থায়ীকরণ করা হয়। এটা কোনো সমস্যা নয়, হ্যাঁ, এর অস্থায়ী লেখা আছে, কোনো সমস্যা নয়। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি এবং নিজ উপজেলায় পোস্টিং। আর এটা হচ্ছে পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। বিশাল একটি দারুণ পোস্ট। এই পোস্টটা কেউ মিস করবেন না, সকলেই আবেদন করবেন। আর এই পদের পূর্ব পদ ছিল এটি ক্রেডিট সুপারভাইজার, ঠিক আছে। এখন বর্তমান সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটা 242 জন লোক নেবে। বিশাল একটি সার্কুলার, 242 জন লোক একই সাথে নেবে। বেতন গ্রেড কিন্তু 12,500 থেকে 30,230 টাকা, 11তম গ্রেডের চাকরি। দারুণ একটি পোস্ট, মানে খুবই হ্যান্ডসাম স্যালারি, হ্যাঁ, কেউ মিস করবেন না। আর এটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 2য় শ্রেণী বা স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। যারা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ করেছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন না। অবশ্যই এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এখানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অথবা ক্রেডিট সুপারভাইজার পদে আমাদের একটি সাজেশন তৈরি করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরে ক্রেডিট সুপারভাইজার পদের জন্য চূড়ান্ত সাজেশন, পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলায়, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া আছে। এখানে MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকরী এটি কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি মেসেজ করে এটি এখনই কালেকশন করে নেবেন। ঈদের পরেই কিন্তু 2-1 মাসের ভিতরে এটি পরীক্ষা হয়ে যাবে, কারণ এটি কিন্তু রিসার্কুলার, হ্যাঁ। আগে একবার সার্কুলার হয়েছিল, এই যে ক্রেডিট অফিসার বা ক্রেডিট সুপারভাইজার পদে সার্কুলার হয়েছিল। এখন পদটি সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এটি পরিবর্তন করা হয়েছে, হ্যাঁ। আর এটি এখানে উল্লেখ করে দিয়েছে, এখানে যুব উন্নয়ন অধিদপ্তর গত 1 অগ্রহায়ণ 1432 16 নভেম্বর 2025 তারিখে স্মারক নম্বর দেওয়া আছে। এইখানে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন কার্যকর থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর আগে যারা এই পদটিতে আবেদন করেছেন এটা নতুন করে আর আবেদন করার দরকার নাই, পূর্বের আবেদনটাই কাজ হবে। আর যারা এখন সুযোগ পাচ্ছেন এটি আবেদন করার জন্য, এই সুযোগটা আপনার লুফে নেবেন, মানে আবেদন করে ভালো করে প্রিপারেশন নেবেন। তাহলে আপনি নিজ উপজেলায় বসে থেকে বা নিজ গ্রামের থেকে আপনি এই চাকরিটা বা অফিসটা করতে পারবেন। আর সবচেয়ে মজাদার বিষয়টা কিন্তু 11তম বেতন গ্রেডের চাকরি, খুবই হ্যান্ডসাম স্যালারি, হ্যাঁ। এখন বয়স কিন্তু 18 থেকে 32 বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা MCQ এবং লিখিত উভয় কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, আমি দেখাই দিচ্ছি কিভাবে আবেদন করবেন। তো এখানে dyd.telu.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন কত তারিখ থেকে? এটা 24/5/2026 সকাল 9টা থেকে এই লিঙ্কটি কাজ করবে, ঠিক আছে। আপনারা 24/5/2026 তারিখের আগে এই লিঙ্কে গিয়ে এই সার্কুলার কিংবা আপনি আবেদন করতে পারবেন না। সেজন্য আপনারা ধৈর্য সহকারে 24/5/2026 সকাল 9টার থেকে এই সার্কুলারটি এবং এখানে গিয়ে আবেদন করতে পারবেন। আর এটি শেষ হবে আগামী মাসের মানে জুন মাসের 23 তারিখে বিকাল 4টা।
তো 24 তারিখে আবেদন শুরু হলে আপনারা কিন্তু 15 তারিখের ভিতরে আবেদনটা করে নেবেন, মানে জুন মাসে 15 তারিখে। কারণ শেষের দিকে আবেদন করলে সার্ভারে জটিলতা দেখা দেয়, পেমেন্ট নিতে চায় না, ছবি নিতে চায় না, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য 24 মে 2026 সকাল 9টায় আবেদন শুরু হলে, মানে জুন মাসে 15 থেকে 20 তারিখের ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে। আর এখানে আবেদন করলে হবে না, এখানে কিন্তু টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে এই যে ইউজার আইডি ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 168 টাকা খরচ হবে। আপনি টেলিটক সিম থেকে, যে কোনো টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, 168 টাকা। তো SMS কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি। প্রথম SMS করবেন কিভাবে, আপনি আবেদন করার পরে একটা আবেদন ফর্মে ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডিতে আপনি যে কোনো ফোন থেকে প্রথম SMS দিতে হবে বড় হাতের DYD স্পেস ইউজার আইডি লিখবেন, তারপরে সেন্ড করবেন 1632 নাম্বারে। সেন্ড করার পরে রিপ্লে একটি SMS পাবেন, এই যে অ্যাপ্লিকেন্ট নেম 168 টাকা আপনার কাটবে এমন একটি SMS পাবেন এবং পিন পাবেন 8 ডিজিটের একটি পিন। সেই পিন দিয়ে তৃতীয় SMS দিতে হবে। তো তৃতীয় SMS কীভাবে দিবেন, আবারও টাইপ করবেন DYD স্পেস ইএস বড় হাতের, তারপরে স্পেস দিয়ে পিন লিখবেন। প্রথম SMS করার পরে যে পিনটি আপনার আসবে সেই পিনটি এখানে বসাই দিয়ে সেন্ড করবেন 1632 নাম্বারে। সেন্ড করার পরে আপনার কিন্তু কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল এমন একটি SMS পাবেন এবং সাথে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি এবং সাথে পাসওয়ার্ড যুক্ত হয়ে যাবে। আর আপনি আবেদন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড যদি না পান তাহলে কিন্তু আবেদন সম্পূর্ণ হবে না। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা আবেদন করে নিতে পারবেন। সেই কম্পিউটার দোকান থেকে আপনি বলবেন যে ভাই আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো কখন, তার কাছ থেকে বুঝে নেবেন কিন্তু। হ্যাঁ, অনেকে কিন্তু টাকা মেরে দেয়, কিন্তু এইভাবে আবেদন করার পরে পেমেন্ট করে দেয় না। আমার কাছে অনেকে অভিযোগ করেন। সেজন্য অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ফোনে SMS আসার পরে আপনি কনফার্ম হবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আর না হলে আপনি আবেদন ফর্মটি পেইড লেখা আছে, এই ফর্মটি ডাউনলোড করে নেবেন সেই কম্পিউটার দোকান থেকে। তো এই ছিল আবেদন বিষয়ে। এই সার্কুলার কিন্তু এর আগে একবার প্রকাশিত হয়েছিল, এটা কিন্তু রিসার্কুলার বা আপনাদের কাছে নতুন করে আবার সহকারী উপজেলা উন্নয়ন কর্মকর্তা পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আগের পদ ছিল ক্রেডিট সুপারভাইজার, সেই পদটি এখন বাতিল হয়ে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হয়ে গেছে, ঠিক আছে। দারুণ একটি পোস্ট, আপনারা কেউ মিস করবেন না। এখানে MCQ এবং লিখিত উভয়ে ভালো করে প্রিপারেশন নিতে হবে। তো উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করে আপনার MCQ এবং লিখিত ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে, ওটা আপনি সংগ্রহ করে এখন ভালো করে প্রিপারেশন নিতে পারবেন। তো দেরি না করে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।